যদি আপনি সব সময় সুস্থ থাকতে চান তাহলে এটা আপনার জন্য। দোয়াটি কিন্তু অনেক ছোট কিন্তু অনেক অর্থপূর্ণ একটি দোয়া। এই ছোট দোয়াই আপনাকে সবসময় সুস্থ রাখবে। আর এই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আশআলুকাল আফিয়া। হে আল্লাহ, আপনার কাছে আমি নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া চাই। এখন আমরা জেনে নেব খুব সুন্দর একটা বিষয়, সেটা হলো আফিয়া কাকে বলে বা আফিয়া বলতে আমরা কি বুঝি। আফিয়ার অর্থ হলো যে কোনো প্রকার দুঃখ কষ্ট থেকে দূরে থাকা। মনে করেন আপনি সুস্থ আছেন, তাহলে বুঝে নিন আপনি আফিয়াতে আছেন। আপনার সন্তানেরা ভালো আছে, তাহলে বুঝে নিন আপনি আফিয়াতে আছেন। আপনার পরিমাণ মতো রিজিক আছে, তাহলে বুঝে নিন আপনি আফিয়াতে আছেন। আপনি যদি ভালো থাকেন, জীবনটাকে যদি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন, তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনি আফিয়াতে আছেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আপনাকে যদি ক্ষমা করে দেয়া হয়, আপনার যদি কোনো শাস্তি না হয়, আপনার মান সম্মান ঠিক থাকে, তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনি আফিয়াতে আছেন। সাথে পড়ে নেবেন সুবহানাল্লাহ, আর বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ খুব ছোট কিন্তু ব্যাপক অর্থবহ। আপনি যদি সবসময় সুবহানাল্লাহ পড়তে থাকেন, তাহলে আল্লাহ বুঝে নেবে আল্লাহর কাছে আপনি আফিয়া চান, আর আল্লাহ আপনাকে সকল প্রকার দুঃখ কষ্ট থেকে সবসময়ের জন্য দূরে রাখবে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা আব্বাস রাদিয়াল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে একটা খুব সুন্দর দোয়া শিখিয়ে দাও। তিনি আফিয়ার দোয়াটা বললেন এবং বললেন, চাচা এটা আপনি পড়তে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বললেন, এত ছোট দোয়া? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আল্লাহর কাছে আফিয়া চাইবেন, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। তার চাচা বলেন, এত ছোট দোয়া? আমি তো আরো বড় কিছু আশা করেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট হতে পারে কিন্তু এর অর্থ অনেক। আপনি সব সময় সুস্থ থাকছেন, ভালো আছেন, আল্লাহর কাছে আফিয়া চান, এর চেয়ে বড় আর কিছু কি হতে পারে? এটা সব সময়ের জন্য আপনি পড়তে থাকেন, আল্লাহ আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা অবশ্যই করবে। এটা আল্লাহর ওয়াদা। তবে একটা কথা বলি, আপনার অজু থাকুক আর না থাকুক, আপনি ব্যস্ত থাকেন, ব্যস্ততার মাঝেও কাজ করছেন, এ আফিয়ার দোয়া আর সুবহানাল্লাহ, কিন্তু মুখে দোয়াটা পড়তেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। সুস্থতা যে কত বড় নিয়ামত, যে অসুস্থ থাকে তখন বোঝা যায় যে সুস্থ থাকলে কতটা ভালো থাকা যায়। বন্ধুরা, একটা কথা কি জানেন, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। তাই বেশি বেশি দোয়া করুন, যত বেশি দোয়া করবেন ততই ভালো। আর বন্ধু বলেই বলছি, বেশি বেশি দোয়া করবেন আর নামাজ পড়বেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না।